নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আওয়াজটা শোনো খালি, আওয়াজ শুনে বুঝতে পারবে যে কতটা মুচমুচে তৈরি হয়। আজকে তৈরি করব ডালমুট বা ডাল চানাচুর। আমরা তো বাইরে বা ট্রেনে বাসে দোকানে তো কিনে খাই, সেই ডাল চানাচুর আজকে তৈরি করব বাড়িতে। কত সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। চলো তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার জন্য এখানে নিয়েছি ছোলার ডাল, 500 গ্রামের মতো ছোলার ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটা এবার জলে ভিজিয়ে রেখে দেব। জলে ভেজানোর সময় এখানে অল্প নিচ্ছি বেকিং সোডা, 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি। বেকিং সোডাটা দিয়ে ডালটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে। ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো, তোমরা ওভারনাইটও ভিজিয়ে রেখে দিতে পারো। দেখো ডাল ভিজে গেছে, ডালটা এবার জল থেকে ছেঁকে নিয়েছি। এখানে একটা খবরের কাগজ নিয়েছি, তার উপরে একটা সুতির কাপড় পেতে নিয়েছি। এবার ডালটা রেখেছিলাম, জল ঝরে গেছে। ডালটা এবার এই সুতির কাপড়ের ওপর খুব ভালো করে চাড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে, যাতে ডালের গায়ে একটুও জল লেগে না থাকে। তোমরা ফ্যানের হাওয়াতে দিয়েও ডালটা শুকিয়ে নিতে পারো। দেখো ডাল শুকিয়ে নিয়েছি, ডালের গায়ে একটুও জল নেই। ডালটা শুকিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে, ডালের গায়ে একটুও জল যেন না থাকে। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিলাম 1 চামচ মতো চাট মশলা, অল্প দিলাম বিট নুন, 1/2 চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য দিলাম একটুখানি হিং। আর সাধারণ যে আমরা নুন খাই সেই নুনটা দিলাম 1/2 চামচ। অল্প দিলাম ঝালের জন্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। তোমাদের হাতের কাছে আমচুর পাউডার থাকলে আমচুর পাউডারও দিতে পারো। দেখো মশলাটা তৈরি করে নিয়েছি, মশলাটা রেডি হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিতে হবে। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, আমি এক ছান্তা এইভাবে করে ছোলার ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে দেখো ফেনা হচ্ছে, এইভাবে ফেনাটা হবে। বেকিং সোডা দিয়ে ডালটা ভেজানো হয়েছিল, বেকিং সোডার কারণে ফেনাটা হবে। এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। ডাল ভাজা হলেই দেখো ডাল এইভাবে করে ভেসে উঠবে তেলের উপর। আর হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে। ডাল দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে তুলতে যাবে না, তাহলে কিন্তু ডাল ভিতরে কাঁচা থাকবে, ডালমুট আর ভাজা হবে না। ডাল ভাজা হলেই তেলের উপর এইভাবে ডাল ভেসে উঠবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখেছো? প্রত্যেকটা ডালমুট কিন্তু এরকমই মুচমুচে তৈরি হবে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নিতে পারবে। আর সন্ধ্যেবেলা চায়ের সাথে হোক বা যখন ইচ্ছে মন চাইবে শুধু মুখেও খেতে পারবে। দেখো ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবারও বেশ খানিকটা দিয়ে দিয়েছি, এটাও এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো দেখো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে যাবার পর কেমন তেলের মধ্যে ভেসে উঠেছে। এইগুলো এবার তুলে নিচ্ছি। সমস্ত ডাল তো ভেজে তুলে নিয়েছি। এবার দেবো কিছুটা বাদাম, খোসা শুদ্ধ যে বাদাম পাওয়া যায়, কাঁচা বাদাম, সেই বাদাম নিয়েছি। বাদামটাও একটু তেলের মধ্যে ভেজে নেব। বাদামটাও ভাজা হয়ে গেছে, বাদামটাও এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। খুব বাদাম তো ভেজে তুলে নিয়েছি। এবার দেবো অল্প একটু কারি পাতা। কারি পাতা ডাল থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি, আর এইভাবে এই জালিটার মধ্যে দিয়ে কারি পাতাগুলো ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। কারি পাতা তেলের মধ্যে দিলে বড্ড গায়ে ছেটায়, তাই তেল গরম আছে এই অবস্থাতে দিলেই কারি পাতা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভেজে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ শুনেই তো বুঝতে পারছো। এবার যে মশলাটা ছিল মশলাটা দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। না খেলে বুঝতে পারবে না যে এটা কতটা মুচমুচে হয়েছে। খুব ভালো করে মশলাটা দিয়ে এইভাবে করে মাখিয়ে নিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, একদম দোকানের মতো। কাউকে দিলে কেউ বুঝতে পারবে না যেটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ডালমুটের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে।